আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসডব্লিউ ভিসা কি। এসএসডব্লিউ ভিসার মাধ্যমে কিভাবে আপনি জাপান যেতে পারবেন। এই আলোচনার মধ্য দিয়েই এসএসডব্লিউ ভিসায় জাপান যাওয়ার খুঁটিনাটি বিষয় উন্মোচিত হবে। গত 28শে মে 2025 তারিখে বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়, যাহার আলোকে বাংলাদেশ থেকে জাপান 1 লক্ষ দক্ষ শ্রমিক নেবে। তাহলে আমরা এখন জানবো এসএসডব্লিউ ভিসা কি। এসএসডব্লিউ ভিসা হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার, যার বাংলার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট দক্ষ শ্রমিক। দক্ষ শ্রমিক হিসাবে জাপান আপনাকে মূল্যায়ন করবে 14টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি কাজে যদি আপনি দক্ষ হয়ে থাকেন। ক্যাটাগরিগুলি হচ্ছে কেয়ার গিভার, কনস্ট্রাকশন, শিল্প, মৎস্য, কৃষি ইত্যাদি। এই 14টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটিতে আপনাকে সুদক্ষ হতে হবে। এখন আমরা জানবো এসএসডব্লিউ ভিসাতে জাপান গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। এসএসডব্লিউ ভিসাতে জাপান গেলে সাধারণত 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে বেতন হয়ে থাকে। এসএসডব্লিউ ভিসাতে জাপান গিয়ে আপনি সুন্দর করে মালিকের মন জয় করে কাজ করেন, তবে 5 বছর পরে আপনি এসএসডব্লিউ 2-র জন্য আবেদন করতে পারবেন। এসএসডব্লিউ ভিসা অনের পরে আরেকটি ভিসা রয়েছে এসএসডব্লিউ 2। এসএসডব্লিউ 2-তে আপনাকে যেতে হলে আপনি যে কাজে জাপান গিয়েছিলেন সেই সুনির্দিষ্ট কাজে আপনাকে আরও একটা স্কিলের পরীক্ষা দিতে হবে এবং আপনার ভাষার পরেও একটা পরীক্ষা হবে। এই দুটি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি এসএসডব্লিউ ভিসা 2-তে যেতে পারবেন। এসএসডব্লিউ ভিসা 2-তে গেলে আপনি পাচ্ছেন পেয়ারের সুযোগ সুবিধা। এই ভিসাতে আপনি আপনার ফ্যামিলি, আপনার পরিবারের সকলকে নিতে পারবেন। আপনি যে বেতন বর্তমানে পাচ্ছেন তার থেকেও উচ্চ স্যালারি রয়েছে এই ধরনের বিষয়। এসএসডব্লিউ ভিসাতে আপনাকে জাপান যেতে হলে 4টি ধাপ অতিক্রম করতে হবে। তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে আপনাকে অবশ্যই জাপানি ভাষাটা শিখতে হবে, N4 পাস করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে যে কোনো একটি কাজে আপনাকে সুদক্ষ হতে হবে। এর পরের ধাপটা আসি তৃতীয় ধাপে, আপনাকে জাপান যাওয়ার জন্য কাগজপত্রগুলি প্রসেসিং এর বিষয়। এরপরে আসি একদম শেষ ধাপ, জাপান যে আপনি কাজ শুরু করবেন। আমাদের প্রথম ধাপটি ছিল ভাষা শিক্ষার বিষয়। তাহলে আপনি কোথা থেকে ভাষা শিখবেন? ভাষা শিখতে পারেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আপনি নিজ দায়িত্বে জেনে নেবেন কোথায় দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা ভাষা শেখায়, যেটা আপনাকে জেএলপিটি, N4 অথবা জেএফটি লেভেল অতিক্রম করতে সাহায্য করবে। যদি আপনি ভুল জায়গায় যে ভাষা শিক্ষা শুরু করেন, জাপান যাওয়ার ক্ষেত্রে আপনি এক ধাপ পিছিয়ে গেলেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনে বুঝে দেখে শুনে একটা ফ্রি ক্লাস করে প্রয়োজন বোধে আপনি ভর্তি হবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, জাপান যেতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? আসলে জাপান যেতে হলে জাপান সরকারের যে নিয়ম রয়েছে এসএসডব্লিউর ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। তবে সাধারণত বাংলাদেশের থেকে এজেন্সিগুলো ভাষা শিক্ষার সুবিধার্থে যে কোনো একটি কাজের স্কিল করানোর সুবিধার্থে এসএসসি পাস শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে। এবার আসি দ্বিতীয় ধাপে, আপনি স্কিল বা দক্ষতা অর্জন করবেন কোথা থেকে? সেক্ষেত্রে আপনি সরকারি টিটিসি থেকে অথবা বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারেন। স্কিল বা দক্ষতার উপরেও রয়েছে একটি পরীক্ষা, যেটাতে আপনার অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এবার আসি তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটি হচ্ছে কোথা থেকে আপনি জাপান যাওয়ার কাগজপত্রগুলি প্রসেসিং করবেন। বাংলাদেশে শতাধিক রিক্রুটিং এজেন্সি রয়েছে, যাহা জাপান সরকার দ্বারা অনুমোদিত। এই শতাধিক এজেন্সির মধ্য থেকে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে একটি ট্রাস্টেড এজেন্সি। এই এজেন্সি নির্বাচন করতে গিয়ে যদি আপনি কোনো ভুল করেন তাহলে জাপান যাওয়ার আকাঙ্ক্ষিত স্বপ্ন আপনার নষ্ট হতে পারে। এখন আমরা জানব এই 6টি ধাপের কার কি ভূমিকা। তাহলে আসি 1 নম্বরে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসডব্লিউ ভিসায় জাপান যাওয়ার প্রার্থীরা। 2 নম্বরে দেখতে পাচ্ছেন সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশ। 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টিং
অর্গানাইজেশন জাপান। 4 নম্বরে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ইন জাপান। 5 নম্বরে দেখতে পাচ্ছেন জাপান এম্বাসি ইন বাংলাদেশ। 6 নম্বরে দেখতে পাচ্ছেন ইয়োর ওয়ার্ক প্লেস ইন জাপান। তাহলে এখন আমরা দেখি 1 নম্বরের কাজ। 1 নম্বরের কাজটা হচ্ছে যারা ইতিমধ্যে জেএলপিটি N4 অথবা জেএফটি পরীক্ষায় পাশ করেছেন এবং স্কিল টেস্টে পাশ করেছেন, তারা জাপান যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছেন। তারা 2 নম্বর অর্থাৎ সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশের কাছে যাবেন, যে বলবেন যে আমরা জাপান যেতে চাই এই অভিজ্ঞতায় বা স্কিলের উপরে। সেন্ডিং অর্গানাইজেশন ইন বাংলাদেশ যোগাযোগ করবে অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন জাপানের সাথে। অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন জাপান শিল্প মালিকগণ, ফ্যাক্টরি মালিকদের সঙ্গে যোগাযোগ করবে যে উক্ত কাজের উপর কার লোকের প্রয়োজন বা শ্রমিকের প্রয়োজন। এই কাজ খুঁজে বের করবে অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন। খুঁজে পাওয়ার পরে অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন জাপান আবার রিপিট যোগাযোগ করবে সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশের সাথে, জানাবে যে এই কোম্পানি পাওয়া গেছে এই স্কিলের উপর লোক নিবে। তখন ওই যে কোম্পানি জাপানের অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন পেয়েছিলেন, ওই কোম্পানি এবং বাংলাদেশের সেন্ডিং অর্গানাইজেশন আয়োজন করবে যারা SSW ভিসা ইতিমধ্যে রেডি হয়েছেন তাদের মধ্যে একটা ইন্টারভিউতে যদি জাপানি শিল্প মালিকদের মন জয় করে বা তারা যদি রাজি হয় যে হ্যাঁ এই শ্রমিকটাকে তারা আনবে, তখন জাপানের অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন ইমিগ্রেশন ইন জাপানের কাছে আবেদন করবে সিও এর জন্য, অর্থাৎ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। জাপানের ইমিগ্রেশন সিওইর অ্যাপ্রুভাল দিলে অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন এটাকে পাঠিয়ে দেবে সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশের কাছে। বাংলাদেশ সেন্ডিং অর্গানাইজেশন এটাকে গ্রহণ করে প্রার্থীদের কাছে থেকে পাসপোর্ট কমপক্ষে 6 মাস মেয়াদ সম্পন্ন থাকতে হবে, জেএলপিটি N4 অথবা জেএফটি পাশের সনদ, স্কিল টেস্ট বা দক্ষতার পাশের সনদ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সনদ, এনআইডি কার্ডের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ যদি থাকে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 6 কপি। এখন বাংলাদেশের সেন্ডিং অর্গানাইজেশন ওই কাগজপত্র সবগুলো সহ বাংলাদেশের মধ্যে জাপানের অ্যাম্বাসিতে আবেদন করবেন স্টাম্পিংয়ের জন্য। স্টাম্পিং হয়ে গেলে সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশের ওটা কালেক্ট করে বিমানের টিকিট কাটবে। বিমানের টিকিট কেটে বাংলাদেশের সেন্ডিং অর্গানাইজেশন জাপানের অ্যাকসেপ্টিং অর্গানাইজেশনের কাছে মেসেজ দিবেন যে অমুক দিন বা অমুক তারিখে আমাদের লোক জাপান যাবে। তখন অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন বিদেশগামী শ্রমিকদের রিসিভ করবেন। রিসিভ করে ওই পূর্বের যে কোম্পানির কাছে SSW ভিসায় যার জন্য যে ইন্টারভিউ দিয়েছিলেন ওই কোম্পানিতে পৌঁছায় দেবেন। আপনারা আনন্দ সহিত কাজ শুরু করবেন। প্রিয় অডিয়েন্স, ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছি যারা SSW ভিসায় জাপান যেতে চান তাদের উদ্দেশ্যে। কোনো দালাল বা ভুয়া এজেন্সির ফাঁদে পড়ে প্রতারিত না হয় এবং মনোয়ারা হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সহযোগী প্রতিষ্ঠান গোপালগঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জাপান গমনিচ্ছুক শিক্ষার্থীদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। আমাদের সাথেই থাকবেন। জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার আমাদের যে অভিজ্ঞতা রয়েছে তা আপনাদের মধ্যে তুলে ধরব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।